নির্বাচন কিংবা রাজনৈতিক সভা সমাবেশ আমাদের চিরচেনা দৃশ্য হলো চারদিকে ছড়িয়ে থাকা কাগজের স্তূপ। প্রচারণার প্রয়োজনে পোস্টার আর লিফলেটের এই বিশাল অপচয় শেষ পর্যন্ত পরিণত হয় পরিবেশের বিস্ফোরায়। শহর জুড়ে জমা হয় হাজার হাজার টন কাগজের বর্জ্য, যা ড্রেন আটকে দেয় এবং নষ্ট করে প্রকৃতির ভারসাম্য। কিন্তু এই চেনা দৃশ্যপট কি বদলানো সম্ভব? হ্যাঁ, এবার এক বিস্ময়কর ব্যতিক্রমী খবর এসেছে গণমাধ্যমে। সাধারণ মানুষকে চমকে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক অভিনব উদ্যোগ। তিনি এবার প্রচারণার সংজ্ঞাই বদলে দিয়েছেন। রাজনীতির উত্তাল ময়দানে এবার হাজির হয়েছে এমন এক লিফলেট, যা মাটিতে ফেললেই জন্ম নেবে নতুন প্রাণ। আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্বাচনী প্রচার কার্ড বন কাগজে তৈরি করার জন্য অর্ডার পেয়েছি। তো জনাব তারেক রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, যে হ্যান্ডমেড বীজ দেওয়া বন কাগজে তার নির্বাচনী প্রচার কার্ড বানানোর সিদ্ধান্তটা, এটা খুবই পজিটিভ পরিবেশগত দিক থেকে। কারণ ওনার এই অ্যাক্টিভিটিটা সাধারণ জনগণকে পরিবেশ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। ভাবছেন কিভাবে সম্ভব? এই বিশেষ লিফলেটটি তৈরি হয়েছে শিট পেপার বা বীজযুক্ত কাগজে। এর ভাঁজে ভাঁজে অতি সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছে সবজি কিংবা ফুলের বীজ। সাধারণ লিফলেটে যেখানে প্রচার শেষে আবর্জনা হয়ে নর্দমায় পচে, সেখানে এই লিফলেটটি মাটির সংস্পর্শে আসতেই জৈব সারে পরিণত হয়। আর কয়েকদিনের মধ্যেই মাটির বুক চিরে উকি দেয় একটি সবুজ চারা গাছ। যেখানে প্রচারণা মানেই ছিল স্রেফ কাগজের অপচয়, সেখানে এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক কর্মী হয়ে উঠেছেন এক একজন মালি। সাধারণ মানুষের হাতে যখন এই লিফলেট পৌঁছাচ্ছে, তারা কেবল একটি রাজনৈতিক বার্তাই পাচ্ছে না, বরং তাদের হাতে জমা হচ্ছে আগামীর এক সবুজ বাংলাদেশের স্বপ্ন। এই উদ্যোগ প্রমাণ করে রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হতে পারে প্রকৃতির পরম বন্ধু। একবার ভাবুন তো, যদি কয়েক কোটি লিফলেট থেকে কয়েক কোটি চারাগাছ ডানা মেলে, তবে আমাদের প্রিয় মানচিত্রটা কতটা স্নিগ্ধ আর সবুজ হয়ে উঠবে। সবাই যদি এমন উদ্যোগ নেয়, তবে একটি বাসযোগ্য, আধুনিক এবং টেকসই বাংলাদেশ গড়া মোটেও কঠিন কিছু নয়। বর্জ্য নয়, এবার জন্মাক নতুন প্রাণ। স্লোগানে স্লোগানে নয়, আগামীর বাংলাদেশ গড়ে উঠুক সবুজের ছোঁয়ায়। পরিবর্তনের এই মহাযাত্রা শুরু হোক এখান থেকেই।